গুড মর্নিং, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি মিষ্টু, আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে সকালে ছেলেকে স্কুলে পাঠিয়েছি, তারপর যা কাজবাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম। জলখাবার আজকে করিনি, তার কারণ হচ্ছে গতকাল যে তড়কা করেছিলাম, তড়কাটা রয়ে গেছিলো। সেই তড়কাটা দিয়েই রুটি করেছিলাম, রুটি খাওয়াও হয়েছে। তো জলখাবার হয়ে গেছে খাওয়া। তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে। এখন যেহেতু বিয়ে বাড়ি আসছে সামনে, এখন প্রায় একটু সাদামাটা খাওয়া হচ্ছে। তো একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি মাছের ঝোল বসাবো। চারা মাছ এনেছে, তো চারা মাছের ঝোল করব দুবেলার। যাই হোক, আমি এখন রান্না করতে শুরু করে দিয়েছি। একবার করে রান্না করছি, একবার করে ঘরে যাচ্ছি, ড্রয়িং করছি, এই সবই করছি। মানে পেন্টিংগুলো যেগুলো বাকি আছে, পিড়ে খুঁড়ি এইসবই করে যাচ্ছি। তো চলুন, এখন আমি মাছের ঝোলটা বসাবো। চারা মাছের ঝোল দেখাবার কিছু নেই, শুধু জিরে ফোড়ন দিয়ে আর আলু দিয়ে করব। ভাত হয়ে গেছে, চারা মাছের ঝোলও কিন্তু আমার চাপানো হয়ে গেছে। তো ঝোলটা ফুটুক, আমি এখন ঘরে যাব খুঁড়িগুলোকে রং করতে। ওগুলো রং করেইছি, আর একটুখানি বাকি আছে। তো চলুন, মাছের ঝোলটা ফুটুক, একটু পরে এসে নামিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। মাছগুলো দিয়ে দেবো। আমি ঘরে চলে এসেছি, এসে আমি শুরু করে দিয়েছি আমার যা কাজ। খুঁড়িগুলো প্রথমে ভেতরটা রং করে নিয়েছিলাম, তারপরে সকালে উঠে ভেতরটা আগের দিন কিছুটা করে রেখেছিলাম, আর সকালে পুরো কমপ্লিট করলাম। আর পিছনটাও রং করে নিয়েছি, পুরো রং হয়ে গেছে। এবার হলুদ দিয়ে ডিজাইন, হলুদ কালার দিয়ে রং দিয়ে ডিজাইন হবে। তো চলুন, দেখতে থাকুন আমার ভিডিওটা আপনারা। ঘরের সব কাজবাজ কমপ্লিট, খাওয়া দাওয়াও কমপ্লিট। ছেলে স্কুল থেকে চলে এসছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো আমি এখন একদম রেডি হয়ে গেছি বাইরে যাওয়ার জন্য। হ্যাঁ, তো সবার জন্যই কেনাকাটা করেছি, কিন্তু আমার জন্য কিছু করিনি। আমার জন্য করতে বলতে আমার যেটা লাগবে সেটা হচ্ছে জুতো লাগবে। আমার জুতোটা মানে একদম মানে উপর থেকে শোল অবধি পুরো খুলে গেছে, যেটা আমি ফ্ল্যাট জুতোটা যেটা পরি। আর যেটা যেটা এখন আমি বাইরে পরছি, তো সেটা হিল। তো হিলটা পরে আমি হাঁটতে পারি না, আমার অসুবিধা হয়। তার জন্য আমি রেডি হয়ে গেছি, তো বাইরে যাব। আর বুকুরও কিছু খুচখাচ কেনাকাটা রয়েছে, যেগুলো মানে যেমন সেদিনে হারগুলো কিনে এনেছি, তার জন্য দুটো টার্সেল কিনতে হবে, নাহলে হারগুলো পরাতে পারবো না। তো এইসবের জন্যেই আর কি যাচ্ছি। তো টাটা বাই বাই, আপনাদের সাথে আবার দেখা হচ্ছে একটু পরেই। তো যাই, আমি এখন বেরোই। তো এই যে ঘড়ির মোড় আমি এসে গেছি। প্রথমে বুকুদের বাড়ি গেছিলাম, দিয়ে তারপরে বুকু আর আমি দুজনে মিলে বেরোলাম। তো এখন আমি যাচ্ছি আমার নিজের জন্য জুতো কিনতে, আর বেশ গল্প করতে করতে যাচ্ছি আমরা। হ্যাঁ, তার কারণ আছে গল্প করার, এটা ওটা সেটা বলছি আর খালি গল্প আর হাসছি। এখানে আবার একটুখানি দুম করে একটুখানি পাও মুচকে গেল। প্রথমে আমি যেখান থেকে কিনি জুতো মাইলেজ, তো মাইলেজে পছন্দ হয়নি। তার কারণ হচ্ছে মাইলেজে সেই একই প্যাটার্নের ওই একই জুতো রয়ে গেছে, যেটা বুকুকে কিনে দিয়েছি সেই জুতোটাই রয়ে গেছে। তো আমার ইচ্ছে করলো না ওইটা কিনতে, ভাবলাম একটুখানি অন্য রকম নিজের জন্য কিনি। তো ওই জন্যই একটুখানি খাদিমসে যাচ্ছি। তো কেনাকাটা সব কমপ্লিট হয়ে গেছে, পুরোই সবই হয়ে গেছে কমপ্লিট। তো এবার আমি এখন যাচ্ছি মৌহাতে। তো বুকু আর আমি এখন একটুখানি ফুচকা খেলাম, আর একটু ঝালঝালও বেশ লাগছে। তো আমি এখন যাচ্ছি মৌহাতে গিয়ে আমার একটু জড়ি কেনার আছে, তো তারপরে আমি বাড়ি যাব। আমি বাড়ি চলে এসেছি, এসে আমার একটু কাজ ছিল, তো সেগুলো কমপ্লিট করলাম। যেমনি মুদিখানা, তারপরে বাজার, মানে বিয়ের যেগুলো নানি মুখে লাগে আর কি, তো সেগুলোই বাজারওয়ালাকে ফোন করলাম, করে ঠোরে বললাম, বললো দিয়ে যাবে। তারপরে মুদিখানাগুলোকে লেখা হলো, সেগুলো আনা হবে। তো তার জন্য সেই সব করে ঠোরে তারপর এখন আমি রুটি করতে চলে এসেছি, ও চলে এসছে। তো রুটি করা হয়ে গেলে তারপর আমরা খেতে যাব, তারপরে দেখাবো যে আমি কি কি আজকে কেনাকাটা করেছি। তো চলুন রুটিটা করে নিই, খাওয়ার রাত্রে ডিনারটাও কমপ্লিট করে নিই। রুটি করা তো হয়ে গেছে, রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ছেলে শুতে গেছে, কিন্তু বাবা এখনও যায়নি, যাবে পরে শুতে। তো আজকে আমি কি কি একটু কেনাকাটা করেছি আপনাদের দেখিয়ে দিই। কেনাকাটা বলতে খুব একটা যে মানে অলমোস্ট সবই কমপ্লিট হয়ে গেছে, আর বাকি কিছুই নেই। তো যাই হোক, যেটা কিনেছি আজকে নিজের জন্য কিনেছি, দুটো জুতো কিনেছি।
দুটো জুতো কেন, যেটা আমি সব সময় পরতাম, তো সেটার সোলটা মানে আমি তো ফ্ল্যাট জুতো পরি, হিল আমি পরতে পারি না, অনেকদিন হলো হিল পরা ছেড়ে দিয়েছি। আর হিল পরলেই হয় আমার পা, মানে এইটুকু হিল থাকলেও আমার পা মুচকে যাবে, আর না হলে স্লিপ কেটে যাবে, কিছু একটা হবে। তো আজকেও ঠিক সেমনি, মানে আমার কিছুদিন আগে আমি যে জুতোটা ব্যবহার করতাম সেই জুতোটার পুরো সোলটা পুরো খুলে গেছে একদম, ওটাকে ডাস্টবিনে ফেলে দিতে হতো, ওটা আর কিছু করা যাবে না, মানে মানে পায়ে লেগে আছে আর তলারটা ছেড়ে গেছে, মানে এরকম অবস্থা আর কি। তো যাই হোক, জুতোটাকে তো ফেলে দিয়েছি, ফেলে দেওয়ার পর এবার আমার ঘরে যে জুতোটা পড়েছিল একটুখানি হিল, তো সেটা পরে আজকে আমি বেরিয়েছিলাম। আজকে আমি টোটো থেকে নেমেছি, নামার পরেই আগে আমার পাটা হড়কে গেছে একদম, ব্যাস গেল। তারপর আবার বুকুকে নিয়ে বেরিয়েছিলাম, তখনও পাটা হট করে মচকে গেল, মানে মচকেছে মানে বেশ মচকেছে, রাস্তার মাঝখানে বুকুর হাতটা শক্ত করে ধরে আমি দাঁড়িয়ে পড়েছি। বুকু বলছে বৌদি লাগলো, আমি না খুব একটা লাগেনি, কিন্তু আমার তো লেগেছে, আমি তো বুঝতে পারছি, কি আর বলবো, বলার কিছুই নেই। তো যাই হোক, তারপর জুতোর দোকানে গেলাম, জুতোর দোকানে গিয়ে 2-3টে দোকান ঘুরলাম। আর এই জুতো মানে এই রকম জুতোর মানে খুব কম থাকে আর কি, মানে প্রত্যেক কটা দোকানে। প্রথম মাইলেজে গেলাম, পছন্দ হলো না, ওই একই প্যাটার্নের একটাই জুতো রয়েছে যেটা বুকুকে আমি কিনে দিয়েছি, আর নেই, তাই বললাম যে নেবো না, ছেড়ে দে। তো খাদিমসে গেলাম, খাদিমসেও সেই খাদিমস থেকে হ্যাঁ খাদিমস থেকে আর একটা কিনেছি। ভালো কথা, বুকু আমাকে জুতোটা কিনে দিয়েছে, আমি কিছুতে নেবো না, কিন্তু বুকু জোর করে জুতো কিনে দিয়েছে আমাকে একটা, দেখাই ভালো জুতোটাই কিনে দিয়েছে আমাকে। জুতো দেখাচ্ছি আপনাদেরকে, নতুন স্যান্ডেল, যদিও পুরনো নয়, এটা বুকু আজকে আমাকে কিনে দিয়েছে, বলেছে বৌদি আমি যে বেনারসিটা তোমাকে দিয়েছি বেনারসির সাথে পরবে। আমি বলছি বেনারসি কেন রে, বিয়েতেও পরবো, তোর রিসেপশনেও পরবো, তোর চিন্তা নেই, দুটো দিনই পরবো, তুই দিয়েছিস বলে কথা, আমি তো কিছুতেই নেবো না। আর ও নাছাড় বান্দা, আমি এসেইছি, মানে ও, আমি ওকে ডাকিনি, ওই আমাকে সকালবেলা ফোন করে বলছে বৌদি আজকে বেরোবে তো তুমি? আমি বললাম হ্যাঁ বেরোবো। বলছে তাহলে আমিও যাবো তোমার সাথে। ঠিক আছে চ, আমি একা একা ঘুরবো যখন, তোকে লগে নিয়েই আমি ঘুরবো, একা একা কেন ঘুরবো। তো যাই হোক, সেই বুকু বেরিয়ে এই জুতোটা আমাকে কিনে দিয়েছে, কিছুতে নেবো না, নিতে চাই না ওর কাছ থেকে, কারণ ও কোত্থেকে পাবে, ওই জন্যই নিতে চাই না। আর এই জুতোটা আমি কিনেছি, এটা সব সময় রাফ ইউজ করবার জন্য, আমার এই জুতোটা খুব ভালো হয়েছে, বেশ একটু নরম মতন টাইপের। আর এই জুতোগুলো পরতেই আমি একটু কমফোর্টেবল, তাও এটাতে একটু হিল আছে, যদিও এটা অসুবিধা হবে না, ফ্ল্যাট জুতো বলে ঠিক আছে চলে যাবে, তাও দুমদাম পাটা মুচকে যাবে না, এটাই হচ্ছে ভারী সমস্যা। পাটা আগেরবারও পাটা ভেঙে গেছিলো, মুচকে গিয়েই ভেঙে গেছিলো, মানে প্রথমে তো একটুখানি লেগেই ছিল, মানে একটা টুল পরে, মানে গত বছর মনে হয় জুন বা জুলাই মাসে হবে হয়তো, বৃষ্টির টাইমটায়, সেই ঘরে জামা কাপড় মেলতে গিয়ে তড়ি টানাতে গিয়েও টুলটা উল্টে পায়ের উপরে পড়েছে, এমন পড়েছে, মানে সে তো অনেক দিন ব্যথা ছিল। তারপরে আবার মাঝে রথের সময় মামার বাড়ি গেছিলাম, তখন ওই রাস্তায় মানে আমাদের বাড়িতে প্রসাদ দিতে গিয়ে ওইখানে আবার হঠাৎ করে পাটা মচকালো, তাই না, তারপর পা নিয়ে আমি আর নড়াতে পারছি না। তারপর ডাক্তারখানায় গিয়ে এক্স-রে হলো, ডাক্তার আমাকে বলছে ভাঙলি তো পাটাকে। আমার তো শুনে হয়ে গেছে, পাটাকে ভাঙলি মানে? আমি বলছি আপনি কি বলছেন? বলছে ভেঙেছিস তো পাটাকে, ক্র্যাক হয়ে গেছে। আমি তাহলে উপায়? বলছে বিয়ে করতে হবে, প্লাস্টার করতে হবে, 1 মাস এখন বসে থাকবি। আমি আমার বসে থাকলে চলবে না, ঘরে ছেলে আছে, শ্বশুর আছে, সবাইকে করে খেতে দিতে হয়। বলছে হ্যাঁ পারবি প্লাস্টার নিয়ে, তো তাই নিয়েই সব করেছিলাম। তো যাই হোক, নিজের কথায় চলে যাচ্ছি কেনাকাটা দেখাতে দেখাতে। তারপরে যেটা কেনাকাটা, জুতো তো দেখিয়ে দিলাম আপনাদেরকে, তারপর কতগুলো টিপ কিনেছি, বিয়ে বাড়ি আসছে বলে কথা, ম্যাচিং শাড়ির সাথে ম্যাচিং টিপ। এই রানি কালারটা দারুণ লাগছে। যাতেই হোক, ও বুকুর জন্যও টিপ কিনেছি আমি, বুকুকে বলেছি এই যে ম্যাচিং টিপ কিনে দিয়েছি, আমি যে প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং করে পরবি। আর এই যে লাল টিপ কিনে দিয়েছি। আর যেটা কিনেছি হচ্ছে বুকুর জন্য 3টে ক্লিপ কিনেছি আমি, চুলটাকে এর মানে খামছে এরকম টঙের ওপরে তুলে দেয়, যে ও আবার কি স্বভাব টঙের ওপরে চুলটাকে তুলে দিস। তো 3টে ক্লিপ কিনে দিয়েছি, আমি বলেছি ক্লিপ দিয়ে ক্ল্যাচার দিয়ে সুন্দরভাবে পরিপাটিভাবে চুলটা আজরে ক্ল্যাচার দিয়ে আটকাবে। তো 3টে ক্ল্যাচার কিনে দিয়েছি ওকে। ওর জন্য আরও একটা জিনিস কিনেছি, আরও একটা অনেকগুলো জিনিস কিনেছি।
এই যে গায়ে হলুদের সময় এটাকে পরাবো, তো এটা একটা কিনেছি, আমার খুব শখ ছিল। আমার বোনকে আমি পরাতে পারিনি, যদিও আমি বাজারঘাট কিছু করতেই পারিনি, তো কিনবো কী করে? মানে বোনের জন্য আমি কিচ্ছু মানে বাড়ির থেকে আমি বেরোতেই পারিনি যে আমি বোনের জন্য কিছু কিনবো। মানে তখনও চল ছিল, মানে তখন সবে নতুন নতুন উঠছে ট্রেন্ড এগুলো পরার, আর আমার বিয়ের সময় এসব কিছু ছিল না। তখন পাতি একটা হলুদ শাড়ি পরো, গায়ে হলুদের লাগিয়ে দিল, গায়ে মুখে হাতে জল ঢেলে দিল, ব্যাস হয়ে গেল। এখন কত রকমভাবে অনুষ্ঠান হয় গায়ে হলুদের, দেখতে বেশ ভালো লাগে। তো ইচ্ছা আছে বুকুরও সেরমভাবেই অনুষ্ঠানটা করার, তো এই জন্য এই যে এটা কিনে এনেছি। লাল হলুদ দেখছিলাম, লাল হলুদ কম্বিনেশনের থেকেও লাল রানীটা বেশি ভালো লাগছিল ফুলটা, কিন্তু তারপর দেখলাম লালটা কিরম যেন বিকট বিকট লাগছে, ধেয়ে আসছে কিরকম। আমি বললাম বুকু তাহলে হলুদটাই নিই, বুঝলি, ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো জন্য পুরো হলুদটাই নিলাম, লাল হলুদের কম্বিনেশনে নিলাম না। তো যাই হোক এটা নিয়েছি একটা। আর এই যে আমার সম্পত্তি যেটা আমি ওই বসাবো, এই যে পমপম লেস, আজকে মহুয়াতে গেছিলাম, আমাদের এখানে একটা দোকান আছে, ওই দোকানে এই যে পমপম লেস যেটা আমি এসে বসাবো পিড়িতে। আর এই যে সরু জড়ি একটা কিনে এনেছি গোল্ডেন কালারের, এটাও আমি পিড়িতে বসানো হবে। আর কিছু নাই দেখাবার, একটা আয়না কিনেছি। লিপ লাইনারগুলো দেখে ভয় পেয়ে গেছি, আমার সঙ্গে যা হচ্ছে না, আমার একটা পার্স হারিয়ে গেছে, তার মধ্যে টাকা ছিল। এবারে সেদিনই এরকম একটা আয়না এনেছিলাম ওকে তথ্যে দেবো বলে। আমি আজকে মানুদাকে কি বললাম, মানুদা তুমি আগের দিনে আমাকে একটা আয়না দিলে না? বলছে হ্যাঁ দিয়েছি তো। আমি বলছি দেখো তো আমি খুঁজে পাচ্ছি না বাড়িতে গিয়ে, তো আজকে আবার আর একটা আয়না দেয়নি আমাকে আয়না, না মানে যে ব্যাগটাতে করে সব জিনিস রয়েছে, মানে একটা ছোট পিন, সেফটি পিনও রয়েছে, এত বড় আয়নাটা হারিয়ে যাবে, আমাকে দেয়নি, হয়তো কোনো কারণবশত হয়তো ভুলে গেছে। তো আজকে গিয়ে আবার নিয়ে এলাম। আর আমি কতগুলো লিপ লাইনার কিনেছি, ও আমার একার জন্য নয়, বুকুরও আছে। বুকু বলছে লাগবে না লাগবে না, আচ্ছা ঠিক আছে তোর জন্য এই রেডটা নিলাম, আর আমার জন্য এই 3টে কালার নিয়েছি। আমার ভীষণ মানে যেহেতু আমার ফেভারিট কালার বলে আমি 3টেই নিয়ে নিয়েছি লিপ লাইনার। দারুণ দেখতে লিপ লাইনারগুলো, বেশ এটা ডার্ক, দারুণ দেখতে ডার্ক। এটা লাগালে যা লাগবে না লিপ লাইনারটা, এটা একটু মেরুন মেরুন টাইপের, সুন্দর দেখতে লিপ লাইনারটা। এগুলো কম দামের লিপ লাইনার। আর এইটা আমি সবসময় ইউজ করি, এটা ভীষণ সুন্দর, দারুণ দারুণ কালারটা, মেরুন মেরুন মেরুন। তো যাই হোক এই 3টে কালার লিপ লাইনার আমি এনেছি, 3টে ইউজ করবো, যদিগুলো কম দামে। তো যাই হোক আর কিছু কেনাকাটা নেই, আজকে সব কেনাকাটা হয়ে গেছে। তো এখন আমি যাবো, ড্রেস চেঞ্জ করবো, ফ্রেশ হবো, তারপরে আমি গিয়ে আমার ড্রয়িংয়ে বসবো। ভিডিওটা নিয়ে আজকে বসতেই হবে, কমপ্লিট করতেই হবে, কালকে একদম সময় পাবো না। কালকে আমার প্রচুর 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 অনেক অনেক কাজ আছে, আমি যে কোথায় কখন থাকবো কী করবো আমি নিজেও জানি না। ফার্স্ট আমি হচ্ছে ছেলেকে কালকে স্কুলে পাঠাবো, পাঠিয়ে টাঠিয়ে স্নান টান করে রেডি হয়ে চলে যাবো একদম পার্লার, মানে বুকুকে নেবো, ওখান থেকে পিক আপ করবো, দিয়ে বুকু আর আমি যাবো পার্লারে। বিয়েবাড়ি আসছে বলে কথা, একটু ফ্রেশ তো হতেই হবে, তাই না? মানে একটু চেঞ্জ হতে হবে নিজেকে, একটু গ্রুম হতে হবে নিজেকে। বুকুকেও একটু গ্রুম করব, যদিও বুকু সেরমভাবে কোনোদিনই পার্লারে যায়নি। তো কালকে দেখবো বুকুকে কীরকম লাগে একটু গ্রুম হয়ে, দেখি ওর বর আবার চিনতে পারে কি না ওকে। আমি বলে কিরে বরকে এই মুখের ছবিটা তুলে রাখ, আর পার্লার থেকে এসে এই মুখের ছবিটা তুলে পাঠাবি, দেখবি বর চিনতে পারে কিনা। বুকু হাসছে শুনে আমার কথা। তো যাই হোক কালকে প্রচুর প্রচুর কাজ আছে, আজকে যা আছে কমপ্লিট করে ফেলতে হবে। তো চলুন আমি ফ্রেশ হতে যাই, তারপর আপনাদেরকে দেখাবো আমি কী কাজ করলাম। তো এখন আমি যাই ফ্রেশ হয়ে আসি। তো জামা চেঞ্জ করে আমি চলে এসেছি এখন আমার কাজ করতে। যে খুঁড়িগুলোকে রং করেছিলাম সেগুলোই হলুদ রং কিছুটা ডিজাইন করা বাকি আছে, তো চলুন আমি করতে থাকি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে দেবেন। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো টাটা, গুড নাইট।